হ্যালো এভরিওয়ান, আমার সামনে দেখছেন একটা মিনি ফ্রিজ আছে। তো এই ফ্রিজটা আমেরিকা থেকে এক প্রবাসী ভাই এনেছে। তো এটা ডিস্টার্ব আনার সাথে সাথেই এটা চলে না। তো প্রথমে আমি এটাকে খুলে দেখাচ্ছি এর ভিতরে কেমন। দেখেন মিনি ফ্রিজটার ভিতরে কত সুন্দর গেট আপ দেখছেন। তো এটাকে আমি এখন সার্ভিসিং করব। তো ইউএসের প্রোডাক্ট এত সমস্যা আসলে ভাবতে অবাক লাগে। তো আমি এটাকে এখন রিপেয়ার করে আপনাদের সামনে আমি দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন এটাকে আমি সার্ভিসিং করব। তো এখানে দেখেন, এখানে কিছু কিছু জিনিস ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আপনাদের দেখা দরকার। এখানে দেখেন একটা ডিভাইস ফিট করা হয়েছে। এটাকে বলেছে থার্মোস্টার। এক সাইড গরম হয়, এক সাইড ঠান্ডা হয়। এই সাইড গরম হয়, ওই সাইড ঠান্ডা হয়। এখানে একটা ফ্যান ব্যবহার করা হয়েছে, এখানে একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে। তো এবার আমরা এটাকে কানেকশন দেব। কানেকশন দিব। এখানে একটা অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে। দেখেন অ্যাডাপ্টারটা কিন্তু এখান থেকে একটা ট্রান্সফর্মার হয়ে এখানে 110 ভোল্ট হয়ে 220 ভোল্ট। এবার দেখেন, আমি এদিকে ধরো ক্যামেরা, আমি এটাতে লাইন দিচ্ছি। লাইন দিলে আমাদের এখানে সিমটমটা কি দেখা যায় একটু দেখুন আপনারা। এখানে দেখেন আমি লাইন দিচ্ছি। লাইন দেওয়ার পরে এখানে কিন্তু আলোটা শুধুমাত্র মিউজিক মারে আর ফ্যানটা ঘুরছে আর সারছে। তো আসলে এটা কি সমস্যা আমরা একটু দেখব, আর লাস্টে এই ফ্রিজটা আমরা ঠান্ডা হচ্ছে কিনা সেটাও আমরা দেখাবো। তো প্রথমে আমার মনে হচ্ছে ফ্রিজটা ভোল্টেজে কোনো ঝামেলা আছে। এখানে ভোল্টেজে কোনো ঝামেলা আছে। দেখেন এখানে কিন্তু কি ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু আমাদের 25 ভোল্টের একটা ক্যাপাসিটার, দুটো ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। তার মানে এটা হচ্ছে আমাদের 12 ভোল্টের একটা উচ্চ করে ধরো 12 ভোল্টের একটা ভোল্টেজ এসএমপিএস। তো এখানে আছে এই ক্যাপাসিটারে ব্যবহার করা হয়েছে 200 ভোল্ট। তো এখানে যেহেতু 200 ভোল্ট, তখন কিন্তু আমাদের এই অ্যাডাপ্টারটা এখানে ব্যবহার করতে হবে। এখানে কিন্তু এসি আউটপুট হয়েছে 110 ভোল্ট থেকে 120 ভোল্ট, মানে এখানে 120 ভোল্ট বেরো করা লাগবে। 220 ভোল্ট সরাসরি দিলে এই ডিভাইসটা, এই এসএমপিএসটা নষ্ট হবে। তো আমরা এখন ব্যাটারি লাইনটা দিয়ে দেখব যে আমাদের ডিভাইসটা কত দূর কী সমস্যা আছে কি না। আমরা ব্যাটারি কানেকশন করে দেখব। তো আমার কাছে সরাসরি 12 ভোল্টের কোনো ব্যাটারি নাই, যার কারণে আমি একটা 8 ভোল্টের একটা ব্যাটারি নিছি। এখানে মিটারের ব্যাটারি আছে। দেখেন মিটারের ব্যাটারিটা আমি সিরিজ কানেকশন করে 8 ভোল্ট করে নিলাম। তা 8 ভোল্ট করে নিয়ে আমি এবার এটাকে চালাবো, দেখি চালানো সম্ভব হয় কি না। তো এখান থেকে আমাদের এই নেগেটিভ লাইনটা খুলে নিতে হবে। খুলে নিয়ে আমরা সরাসরি ব্যাটারির কানেকশনটা এই নেগেটিভে করে দিব। আর এই যে পজিটিভ লাইনটা আছে, পজিটিভ লাইনটা আমরা এই পজিটিভের সাথে এখানে কানেকশন করে দিব। এখানে কানেকশন করে দিলে দেখেন আমাদের কিন্তু এই ফ্যানটা কিন্তু অলরেডি ঘুরছে। এই ফ্যানটা ঘুরছে, আলোটাও কিন্তু অলরেডি জ্বলা শুরু করে দেখছেন। আমাদের ফ্যানটাও ঘুরছে, আলোটাও জ্বলছে। তো এবার আমাদের কিন্তু ফ্রিজটা আপাতত ওকে আছে। তাহলে আমরা বুঝলাম কি, আমাদের যে এসএমপিএসটা আছে এখানে, এই এসএমপিএসটা আসলে এম্পিয়ার, লো এম্পিয়ার, এটা কিন্তু প্রচুর পরিমাণ হিট হয়। এখানে থার্মোস্টারটা দেখছেন, এই থার্মোস্টারটা প্রচুর হিট হয়। তো এটার জন্য কিন্তু হেভি এম্পিয়ার প্রয়োজন হয়, আর এই ফ্যানটা খুবই কম খায়। তো যার কারণে এই এসএমপিএস দিয়ে কিন্তু আসলে চলবে না। তাই ইউএসএ যারা টেকনিশিয়ান আছেন, যারা এগুলো তৈরি করে দিয়েছেন, তারাও কিন্তু পারলে এটা করতে পারতো হাই এম্পিয়ার দিতে। তো এটা কিন্তু লো এম্পিয়ার দিয়েছে বলে এটা চলছে না, কারণ এর জন্য একটু হাই এম্পিয়ার দরকার হয়। তো এটা হিট হওয়া শুরু করেছে, এখন আশা করি এটা কুলিং হবে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এই ধরনের ফ্রিজ যদি আপনারা কিনতে চান তাহলে চিন্তা ভাবনা করে কিনবেন। কেনার পরে কিন্তু এটাকে খাটাখাটনি করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।